নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25 এ সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এঁচোড় চিংড়ি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথম আমি কড়া নিয়ে নিয়েছি আর কড়াইতে জল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি। এখানে আমি আলু, এঁচোড় আর ছোলা একসঙ্গে সেদ্ধ করে নেব। এগুলো আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি কড়াতে কিছু পরিমাণ মতো তেল দেব আর এর মধ্যে আমি নুন হলুদ মেখে রাখা চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার চিংড়িগুলো ভাজা হয়ে এসেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবারে আমি এই কড়াইতে আবারও কিছু পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো। নুনটা আমি দিচ্ছি কারণ পেঁয়াজটা যাতে গলে যায়। আমি এঁচোড় সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেজন্য এখানে পরিমাণ মতো নুন দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। জিরে গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেরকমই দেবেন। এটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড় আলু আর ছোলা। ওটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা আমি 10 মিনিট ধরে কষাবো। 10 মিনিট পরে আমি আবারও একটু এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটার মধ্যে জল ঢেলে দেব পরিমাণ মতো। জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো ওপর থেকে দিয়ে দেব। ওপর থেকে দেওয়ার পরে এবার আমি এইটা একটু ঢেকে দেব কিছুক্ষণ। ঢাকাটা খুলে দেখে নেব এঁচোড় চিংড়ি ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে আবারও আমি এইটা একটু ঢেকে দেব। ঢাকাটা খুলে আমি দেখে নেব এঁচোড় চিংড়িটা কেমন হয়েছে। এঁচোড় চিংড়িটা হয়ে এসেছে, একটু বাকি আছে, সেজন্য আমি একটু একটা নেড়ে চেড়ে দেব। আর কয়েকটা আলু আর এঁচোড় আমি ভেঙে দেবো এখানে। এঁচোড় চিংড়িটার ওপর থেকে আমি আবারও একটু গরম মশলা ছিটিয়ে দেব। এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এঁচোড় চিংড়ি আমার রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।